জামানায় তাহাজ্জুদ কয়জন পড়ে জানি না, যারা ফজরের নামাজ ঠিকভাবে পড়তে পারে এরাই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি, ঠিক না বেটি? ফজরের নামাজ পড়াটাই আমাদের জন্য এতটা কষ্টদায়ক হয়ে গেছে যে ফজরের নামাজের আজান যখন দেয় তখন আমাদের ঘুম ধরে, চোখ লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের প্রিয় বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা অহংকারী হবে না, তারা ভদ্র হবে। তাদের সাথে যখন কেউ ঝগড়া করবে, ঝগড়ার সময় তারা ঝগড়া করবে না, সালাম দিয়ে দিবে। আর রাত যখন গভীর হয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই নামাজে দাঁড়ায় যাবে, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দা বান্দিরা রে, কার গোনা হয়ে গেছে আয় আমি আল্লাহ তোর গোনা মাফ করে দেব। কার রিজিকের দরকার আয় আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দেব। ও বান্দারে, কার অভাব আছে আয় আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অভাব দূর করে দেব, তোর পেরেশানি দূর করে দেব। যার বন্ধু দুনিয়ার কেউ হয় না, তার বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়। কারণ সে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও দুনিয়ার মানুষেরা, বন্ধু যদি বানাইতে হয় তাহলে এক নম্বরে আমি আল্লাহকে বন্ধু বানাও। কারণ যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমার ছিলাম। যখন তোমার কেউ হবে না, ওই কবরে যেদিন যেতে হবে, বাপ যাবে না, মা যাবে না, বাপের সাথে মায়ের সাথে সন্তান যাবে না, বন্ধু বান্ধব যাবে না। সেই কবরে বান্দারে তোর সাথে কেউ আসবে না। যদি আমি আল্লাহকে দুনিয়াতে বন্ধু বানায় আসতে পারো, কবরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। এই জন্য আল্লাহকে আমাদের বন্ধু বানাতে হবে। বন্ধু বানানোর সবচেয়ে বড় উপায় হলো নামাজের মাধ্যমে বন্ধু বানাতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আমার নবী, ওয়া রাসূলুহু, রাসূল হবে তোমাদের 2 নম্বর বন্ধু। কারণ দুনিয়াতে রাসূল তোমাদের জন্য দোয়া করেছেন, দুনিয়াতেও রাসূল তোমাদের জন্য রহমত, আখিরাতেও রাসূল তোমাদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি দুনিয়াতে আমাদের জন্য মৃত্যুর আগে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আগে জানিয়ে দিয়েছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবো আপনি আমার উম্মতকে আযাব দিবেন না, গজব দিবেন না। আল্লাহ
চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে। আয় আল্লাহ, তুমি যদি শেষ করে দাও আমার উম্মতকে, আমি নবীজি কষ্ট পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ওগো নবীজি, আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মতকে সমলে আপনার উম্মতকে চিরতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব না। এই যে নবীজি দোয়া করলেন, আমার আগে মাগরিবের পরেই আল্লামা আব্দুল আউয়াল দাওয়াত বারাকাত হুজুর বলেছেন, সেই নবীর উসিলায় কোরআন পেলাম, সেই নবীর উসিলায় টুপি পেলাম, জুব্বা পেলাম, সেই নবীর উসিলায় ইসলাম পেলাম, সেই নবী দুনিয়ার জন্য রহমত। আবার কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আমার নবীজি বলবেন, ইয়া রাব্বি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? সেদিন আমার নবী বিশ্ব নবী হাউজে কাউসারের পানি নিয়ে উম্মতকে পান করানোর জন্য দাঁড়ায় থাকবে। আমার নবীজি আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনার যতক্ষণ মনে চায় আপনার উম্মতদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরে তোমাদের বন্ধু হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তোমাদের বন্ধু হবে। আর দুনিয়াতে সাধারণ মানুষদের ভিতরে তোমাদের বন্ধু হবে আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে সেই ইমানদার, যে ইমানদার নামাজ কায়েম করে। এই যে একটু আগে আমি বলেছিলাম, ইমানদারদের তিনটা কোয়ালিটি। পরহেজগার ইমানদারকে তোমরা বন্ধু বানাবা। যে ইমানদার নামাজ কায়েম করে, নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা আরেক জিনিস। নামাজ কায়েম করা মানে নিজেও নামাজ পড়তে হবে, পরিবারকেও নামাজের জন্য বলতে হবে। আজকে তো আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই রেডি, কিন্তু নিজের সন্তানগুলোর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা আজকে রেডি না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ এমনটাও চাইবে, নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে না। এই জন্য আমার আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। নিজেও জাহান্নাম থেকে বাবা, আপনি বাবা হয়ে মসজিদে যান, ফজরের সময় যখন হয়ে যায় সন্তানটাকে আপনি নামাজের জন্য ডাক দেন না। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, বিচার দায়ের করবে। আল্লাহকে কিয়ামতের কঠিন ময়দানে সন্তান ডেকে বলবে, হ্যাঁ প্রভু, আমার বাপ ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, দুনিয়া কেমন তো কম শেখাই নাই, কোরআন শেখায় নাই, সুন্নাহ শেখায় নাই। নামাজ আমার বাপ মসজিদে গিয়েছে, আমি ঘুমিয়েছিলাম, আমার নামাজের জন্য ডাকে নাই। আয় আল্লাহ, আজকে আমি একা জাহান্নামে যাব, তা আমি পারবো না। আমার বাপ তার আগে জাহান্নামের রাস্তায় দিয়ে দাও। যেই মা আমারে সব শেখাইলো, নামাজটা আমার মা আমারে শেখাইতে পারলো না। যেই মায়ের জন্য আজকে জাহান্নামে এসেছি, সেই মা আর বাপকে আগে জাহান্নামের কিনারায় দাও। মা আর বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। লক্ষ্য করা দরকার, সেই কিয়ামতের কঠিন ময়দানে আপনার নিজের ইবাদত থাকার পরেও যদি সন্তানের নালিশ দেওয়ার কারণে আপনার জাহান্নামে যেতে হয়, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে? যেদিন কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, আল্লাহ, আমার বাপের কারণে আমি জাহান্নামে হয়েছি, আমার মায়ের কারণে আমি জাহান্নামী হয়েছি। সেদিন আমল থাকার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে কেমন হবে সেদিন?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। একা বাঁচার চেষ্টা করবা না, পরিবারকেও বাঁচাও। আর নয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেয়, গজব দেয়, তাহলে সেই আযাব গজব কোন সাধারণ শুধু গুনাহগারদের উপর পতিত হয় না। বাংলাদেশে শুধু নয়, গোটা বিশ্বের মধ্যে যখন করোনার মতো ভয়ানক আযাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, অনেক গুনাহগাররাও সেই করোনার আযাবে ইন্তেকাল করেছেন। আবার অনেক ইমানদারেরা, ভালো মানুষেরাও ইন্তেকাল করেছে। এই জন্য আযাব যখন আসে শুধু সবাইকেই ধরে না, যারা ভালো কাজ করে এদেরকেও ধরা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, হে ইমানদারেরা, তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি তো আমরা জানি না। শুধু মনে করি সারা জীবন গুনাহ করব। অনেকেই জিজ্ঞাসা, হুজুর আপনারা সারা জীবন এই যে নামাজ পড়লেন, এই যে কোরআন হাদিস শিখলেন, লাভটা কি হইল? আমরা তো সারা জীবন গুনাহ করবো, আবার আল্লাহ তো রহমান রহিম, মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। এই যে কথাটা, এটা একবারে ভুল কথা। এক নম্বরে তো আপনি যে তওবা করার সুযোগ পাবেন তারই তো কোনো গ্যারান্টি নাই। তওবা করার সুযোগ যে আপনি পাবেন তার তো কোনো গ্যারান্টি নাই। দুই নম্বর হলো, যারা আল্লাহ ওয়ালা হবে, ইবাদত করে যারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করে জান্নাতে যাবে, কোনদিন তারা সমান হতে পারে না। আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি জানি না। জাহান্নামের পদ্ধতি হিসাবে আমরা অনেকেই পীরের কাছে মাথা নত করি। জাহান্নামের পদ্ধতি হিসাবে আজকে আমরা অনেকেই শিরককে বেছে নিয়েছি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর একজন বাস্তবেই তিনি আল্লাহর ওলি মহিলা একজন জিনা করে, তার জীবনটা যখন জিনায় কেটে যায়, মহিলা চিন্তা করলো সারা জীবন আমি জিনা করলাম, আমার জীবনের বেশি অর্ধেক সময় আমি গুনাহ করলাম, অপকর্ম করে কাটিয়ে দিলাম। আমার এই জীবনটা নিয়ে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কিভাবে দাঁড়াবো? যেই মাত্র তার আল্লাহর ভয়ের কথা আসলো অন্তরের ভিতরে, চিন্তা করলো আল্লাহর ওলি যিনি, আল্লাহর ওলির সাথে একবার জিনা করতে পারলেই তো আল্লাহর তো এই জান্নাতের ভিতরে প্রবেশ করা যাবে। কারণ আল্লাহর ওলি তো জান্নাতে যাবে। আল্লাহর ওলি যদি জান্নাতের ভিতরে যায়, সেই আল্লাহর ওলির সাথে আমিও জান্নাতে যাব। এই চিন্তা করে মহিলা গভীর রজনীতে দরওয়াজায় কারাঘাত করলো, দরওয়াজায় নক করলো। আল্লাহর ওলি বললেন, কে গো তুমি? ঘরের বাইরে। মহিলা ডেকে বলল, আল্লাহর ওলি, আমি আপনার দরওয়াজার সামনে এসেছি, বিপদে পড়ে আমি একজন অসহায় নারী। কি চাও তুমি আমার কাছে? এত রাতে মহিলা মানুষ আমার দরওয়াজার সামনে তুমি কেন আসলে? মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি, বিপদে পড়েছি, রাস্তা এখন যাওয়া যাবে না, দূরে বাড়ি আমার, যাওয়া যাবে না, ঘরের মধ্যে একটু জায়গা আমার জন্য আপনি করে দেন। আল্লাহর ওলি বলল, একটা ঘরের ভিতরে আমিও থাকবো, তুমি নারী হয়েও থাকবে। যে নারীর সাথে আমার দেখা করা হারাম, সেই নারী আমার সাথে এক ঘরে থাকলে তো এটা বিপদের আশঙ্কাই হতে পারে। আমার নবী তো নিষেধ করেছেন, যেই পুরুষ যে নারীকে দেখা হারাম, সেই নারীর সাথে তোমরা থাকবা না। এখন এই জায়গার ভিতরে আমি যদি তোমার জায়গা করে দেই, তাহলে আমার তো একটা গুনার ভাগীদার হওয়া লাগবে, না তোমার জায়গা দিতে পারবো না। জিনাকারী নারী বলল, হে আল্লাহর ওলি, বিপদে পড়েছি,
আজকের এই বিপদের সময় যদি আপনি আমার জায়গা না দেন, আর এই অন্ধকার রাতে যদি আমার সাথে কেউ অপকর্ম করে, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করব, আপনি আমার ঘরের ভিতরে জায়গা দেন নাই। এই কথা যেই মাত্র আল্লাহর ওলিকে বলা হলো, আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, মহিলাটা আসলে যদি বিপদে পড়ে যায় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব। যেই মাত্র চিন্তায় পড়ে গেলেন মহিলা, আল্লাহর ওলি বলল, ঠিক আছে মহিলা, আমার ঘরে তোমার জায়গা দিব, শর্ত আছে এক কর্নারে তুমি থাকবে, আরেক কর্নারে আমি আমার ইবাদত করব। যেই মাত্র ঘরে প্রবেশ করালো, মহিলার উদ্দেশ্য তো ভালো না, মহিলার চিন্তা তো ভালো না। এই যে একটা চিন্তা মহিলা করলো, একটা পদ্ধতি নিজে নিজে বের করে নিল, আল্লাহর ওলির সাথে জিনা করে আমি জান্নাতের মালিক হব। এই যে একটা পদ্ধতি সে বেছে নিল, পদ্ধতিটা কি রাইট না রং? ভুল হলো এই পদ্ধতিটা। হ্যাঁ আল্লাহর ওলি আমাকে জায়গা দেন, আল্লাহর ওলি জায়গা দিয়ে দিল। আল্লাহর ওলি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেল ঘরের এক কর্নারে, মহিলা আর এক কর্নারে। কিন্তু মহিলার উদ্দেশ্য তো ভালো না, যদিও জান্নাতে যাওয়ার আশায় তার পদ্ধতি ভালো না। মহিলা চিন্তা করুন, সে নামাজে দাঁড়াক আর যেটাই করুক না কেন, তার সাথে আমার যেভাবেই হোক জিনা করতেই হবে। মহিলা তার সামনে চলে গেল, অর্ধ উলঙ্গ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলিকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। আল্লাহর ওলি নামাজটা ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আগে তো এরকম লাইট ছিল না, আগে তো কপি ছিল, মোমবাতি ছিল, সেখানে আগুন ধরিয়ে মানুষ আল্লাহর ইবাদত করত। সে আগুনের ভিতরে একটা আঙ্গুল এভাবে জ্বালায়া দিল, পোড়ায়া দিল। যে মুহূর্তে আঙ্গুলটা জ্বালা দেয়, আল্লাহর ওলি চিন্তা করে, দুনিয়ার এই সামান্য করে একটা আঙ্গুল দিয়া সহ্য করতে পারি না, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলবো। যেই মাত্র চিন্তা করলো, আগুন তো আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর ওলি হাতটা সরায় ফেলছে। আল্লাহর ওলি হাতটা সরাইয়া আবার আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন হয়ে গেল। মহিলার চিন্তা তো জান্নাতে তার যেতেই হবে, আর এর জন্য সেই উদ্দেশ্য সেই পদ্ধতি গ্রহণ করলো, আল্লাহর ওলির সাথে জিনা করতেই হবে। আবার আল্লাহর ওলির সামনে আসলো, আল্লাহর ওলি আবার ইবাদত বন্ধ করে দিয়ে দ্বিতীয় আঙ্গুলটা আবার সেই আগুনের ভিতরে পোড়ালো। আবার সেই আল্লাহর ওলি এরকম করতে করতে একটা দুইটা নয়, একটা হাতের 5টা আঙ্গুল আগুনের ভিতরে জ্বালায় দিয়েছে। আর ডাক দিয়া বলে, ওরে মন, আজকের এই আগুন যদি তুমি বরদাস্ত করতে না পারো, কিয়ামতের কঠিন ময়দানের আগুন কেমনে বরদাস্ত করবে, সইবে কেমনে? যে মাত্র চিন্তা আসলো, সে তো তার 5টা আঙ্গুল পড়ায় দিয়েছে। এবার মহিলার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে পড়েছে। মহিলা চিন্তা করলো যে আল্লাহর ওলি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি তার সামনে অর্ধলঙ্গ হইয়া গেলাম। মানুষ টাকা দিয়ে আমার সাথে জিনা করে, আমি একজন সুন্দরী রমণী সুন্দরী নারী, আর আল্লাহর ওলির সামনে যাওয়ার পরেও আল্লাহর ওলি আমার সাথে জিনা করলো না, উল্টা 5টা আঙ্গুল তার পোড়ায় দিল। এটা সাধারণ কোনো মানুষ হবে না, যেহেতু তার জিনার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আজকে জিনা করতেই, একবার জিনা করতেই রাজি হলো না। আমার জীবনে কত সংখ্যাবার অগণিতবার আমি জিনা করলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? যেই মাত্র তার অন্তরে চিন্তা হলো, একটা চিৎকার দিয়ে সেই জায়গায় সেই নারী ইন্তেকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে এলাকার লোকেরা খবর পৌঁছায় দিল। দেখো আল্লাহর ওলি কাজটা কি করছে। এলাকার লোকেরা কয়, কি হয়েছে? তোমরা যারা আল্লাহর ওলি মানো, যারা দরবেশ মানো, সেই লোকটা তো জিনা করে লোক একটা মহিলার মাইরা ফেলাইছে। মিথ্যা তহমত আজকে আমাদের সমাজে আছে না নাই?
শুধু আছে বেশি, জোরে কোন ঠিক না বেঠে? যেই মাত্র আল্লাহর ওলির বিরুদ্ধে নালিশ দিল, যাও তোমরা গিয়ে দেখো আল্লাহর ওলি কাজটা কি করছে। যেই মাত্র আল্লাহর ওলির ঘরে ঢোকা হলো, তাকায় দেখে মহিলাটা ইন্তেকাল হয়ে গেছে। মহিলার লোকেরা চিন্তা করলে এই মহিলা তো, এই নারীটা তো জিনাকারী নারী, এই নারীর সাথে জিনা করার কারণেই মনে হয় নারীর ইন্তেকাল হয়েছে। যেই মাত্র এই অবস্থা দেখলো সবাই, সেই আল্লাহর ওলিকে গণপিটুনি আরম্ভ করে দিল। এই যে অবিচার ছিল, আমাদের আকাবিরদের প্রতি অবিচার ছিল, বর্তমানেও বাংলাদেশে এই অবিচার আছে না নাই? শুধু তাই না, বাংলাদেশের যারা আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ যারা, তাদেরকে মিথ্যা মামলা দিয়া, তাদেরকে নারীর জিনার তহমত দিয়া জেলখানায় আটক করা হয়েছে, ঠিক না বেঠে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই যে নারীর ছলনার মিথ্যা তহমত, এটা তো বর্তমানেই না, এটা তো আগে থেকেই ছিল। এটা সেই ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে চলে এসেছে আজকে পর্যন্ত। এই যে মিথ্যা তহমত যারা দিল, তারা চিন্তা করে হুজুরের বিরুদ্ধে যাই বলি, হুজুরের বিরুদ্ধে তো কেউ যায় না, হুজুরের বিরুদ্ধে কথা বলতে হলে নারী কেলেঙ্কারি সৃষ্টি করে দিলেই হয়তো বলবে, বুঝবে এই লোকটা তো ভালো না আসলে। এই যে মিথ্যা তহমত দিয়ে দিল, যারা দিল এরা জুলুম করলো। কি করলো? জোরে কোন কি করলো? জুলুম করলো আমার বাংলাদেশের ওলামায়ে কেরামদের প্রতি। আজকে যারা বিচার করেছে, জুলুম করেছে, আমরা বলতে চাই দুনিয়াটা পুরোটাই তো আমাদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, তাম দুনিয়া আমাদের জন্য জেলখানা। দুনিয়ার জেল আমরা খাটতে চাই, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমাদের জন্য, তোমাদের নামে আমরা বিচার দেব, ঠিক না বেঠে? আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্যই ছিল এই মিথ্যা তহমত তখন থেকেই ছিল। আল্লাহর ওলিকে যেই মাত্র তারা জুলুম করলো, আল্লাহর ওলি কান্না জড়িত কণ্ঠ বলল, হে আমার এলাকাবাসী, আমি জিনা করি নাই, আমার তোমরা মিথ্যা তহমত কেন দিলাম? তুমি জিনা করো নাই, তাহলে এই মহিলা তোমার ঘরে মারা গেল কেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলল, রে এলাকাবাসী, মৃত মহিলার তোমরা জিজ্ঞাসা করো, আমার বলার দরকার নেই, মৃত মহিলাটাই তোমাদেরকে জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত মহিলার জবান দিয়া আওয়াজ বের করতে পারে না, পারে না, যেরকম পারে না, পারে না। যেই মাত্র এলাকাবাসী জিজ্ঞাসা করলো, রে মহিলা, তোমার ইন্তেকাল কেমনে হলো? আল্লাহর ওলি কি তোমাকে দর্শন করেছে, জিনা করেছে? মহিলার জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। মহিলাকে বলল, রে এলাকাবাসী, আল্লাহর ওলি আমার সাথে জিনা করবে কেমনে? আল্লাহর ওলির হাতের দিকে তাকায়া দেখো, আল্লাহর ওলির হাতের 5টা আঙ্গুল পড়ে দিয়েছি জাহান্নামের ভয়ে। অথচ আমি এমন নারী, যেই নারীর সাথে মানুষ জিনা করার জন্য পাগল পাড়া, সেই ওলির সামনে আমি যখন গেলাম, সেই ওলি আমাকে জিনা তো করলই না, বরং আমাকে জিনা করতে হবে এই জন্য, বাঁচার জন্য 5টা আঙ্গুল আগুনের ভিতরে পোড়ায় দিয়েছে। আর আমি যে আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে আমার ইন্তেকাল হয়েছে, এই আল্লাহর ভয়ে চিৎকার দেওয়ার কারণে আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ আমার মাফ করে দিয়ে জান্নাতের মেহমান আমাকে বানিয়ে দিয়েছে। এই যে নারীর ইন্তেকাল হলো, চিৎকার দিয়ে আল্লাহর ভয়ে
এই আল্লাহর ভয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেছেন, ঠিক। কিন্তু নারী যে পদ্ধতি গ্রহণ করেছিল যে আল্লাহর ওলির সাথে জিনা করলে মনে হয় আমিও জান্নাতে যাব, এই পদ্ধতিটা কি সঠিক ছিল না ভুল ছিল? ভুল ছিল। আজকে আমরা অনেকেই আমাদের মাথায় টুপি, মুখের দাড়ি থাকার পরেও অনেক লোক আছে এরা এরকম হয়ে গেছি যে আমরা মনে করি যে টুপি আর দাড়ি তো হইছেই, এখন মনে হয় সুদ খেলে সমস্যা নাই। টুপি আর দাড়ি তো হইছেই, এই জন্য মনে হয় এখন আর জিনা করলে সমস্যা নাই। টুপি আর দাড়ি তো হইছেই, এখন মনে হয় সিনেমা দেখলে কোনো সমস্যা নাই। মানে নিজেদেরকে একবারে খাঁটি কনফার্ম জান্নাতি যেটাকে বলা হয়, এই কনফার্ম জান্নাতি আমরা অনেকেই নিজেকে ভাবছি। কিন্তু এই টুপি আর দাড়ি হলেই কি একেবারে আল্লাহর ওলি হয়ে যায়? আল্লাহর ওলি হওয়া যায়? দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে না? আছে, এই জন্য কি সে জান্নাতি হয়েছে? এবারে ভারতের মোদিও তো বিরাট বড় বড় পাগড়ি পরে, মোদি কি জান্নাতি? এখন আসেন, এই যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার অন্তরটা কেমন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার ভিতরটা ভালো, কলবে সালিম। আল্লাহ পাক দেখেন কার উপর দিয়ে কেমন, এটা আল্লাহ পাক দেখেন না। এই জন্য যার যার ইবাদত তার তার করতে হবে, আর যার যার ইবাদত সেই ব্যক্তি জানে তার ভিতরে কি আছে, কার ভিতরে কি আছে। কি আমরা জানি? যখন জানি না, কি জানি না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেছেন এই তিন শ্রেণীকে আল্লাহ পাক প্রথমে জাহান্নামে দিবেন। একে তো হলো আল্লাহ পাক শহীদকে ডাকবেন, হে শহীদ এদিকে আসো। শহীদ যাবে, তুমি আমার জন্য কি করেছিলে? শহীদ বলবে, আল্লাহ আমি তো তোমার দিনের জন্য জীবনটাই দিয়ে দিলাম। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, জীবনটা তুমি আমার জন্য দিয়েছো, তুমি তো আমার জন্য জীবন দাও নাই, বরং তুমি এই জন্য জীবন দিয়েছো যাতে করে মানুষ তোমাকে শহীদ বলে। তুমি চলে আসার পরে যেন মানুষ তোমাকে বলে লোকটা আল্লাহর জন্য মারা গেছে। এই যে মানুষ বলবে, এই মানুষের কথার কারণে তুমি শহীদ হয়েছো। আজকে এই শহীদ কোন কাজে আসবে না। ও ফেরেশতারা, ওকে জাহান্নামের দিকে নিয়ে যাও। দানবীরকে ডাকা হবে, হে দানবীর তুমি আমি আল্লাহর জন্য কি করেছো? দানবীর বলবে, আল্লাহ তাআলা আপনার জন্য জীবনের সব টাকা পয়সা কোরবানি করে দিয়েছি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মালদ্বীপ মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছি, মসজিদে দিয়েছি, মাহফিলে জায়গাইছে কত কয়েক লাখ, এরপর দেওয়ার কোনো খবর নাই। সেরকম ঠিক না বেটি? এরকম দেখানো লোক আছে না নাই? দেখানো নামাজ, দেখানো দান কোনো কাজে আসবে না, যেরকম ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে টাকা পয়সা তুমি দান করেছো, এই টাকা পয়সা তো আমার জন্য তুমি দান করো নাই। লোকে বলবে, দানবীর এই জন্য তুমি দান করেছিলে। আজকে দান তোমার কোনো কাজে আসবে না। দান যদি করতে হয়, আল্লাহর নবী বলেছেন প্রকাশ্যেও দান করো, গোপনেও দান করো। প্রকাশ্যে দান করার অর্থ হলো, প্রকাশ্যে যারা দান করবে এরা প্রকাশ্যে দান করলে ওনার দেখা দেখে আরেকজন দিবে, এটাও একটা সওয়াব আছে। একজনের দেখা দেখে আরেকজন দান করলে তার সবটাও প্রথম ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত কামাই করা তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কষ্ট তো আমার উপরে চাপায় দেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আল্লাহ যদি বলতেন 5 বার দৈনিক 5 বার পাহাড় কাটতে হবে, যদি আল্লাহ বলতেন দৈনিক 5 বার তোমাকে নদীর ভিতরে যেতে হবে, সেখানে নদীতে 1 ঘন্টা করে ডুব দিয়ে থাকতে হবে, আমরা কি পারতাম সেটা? আল্লাহ চায় আমার বান্দা আমাকে একটু সিজদা দিক, তাতেই আমার আল্লাহ খুশি। এই জন্য একজন দান করলে পরবর্তীতে যিনি দান করেন ওনার দেখা দেখি উনিও সেই সওয়াব পেয়ে যায়। শুধু তাই নয়, আপনার কথার মাধ্যমে, আমার কথার মাধ্যমে একটা লোক যদি